আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ও বড় হলে কিন্তু আমাদের দুজনকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কেন এই ধরনের প্রস্তাব কেন? কেন আবার? ও টট্টর টট্টর করে কথা বলা শিখবে, যা দেখবে তাই বলবে, আর তুমি ওর সামনে যা নয় তা শুরু করে দেবে। আমি খুব ভালো করে জানি। আপনি রাইকে কি বলবো? কি বলবেন না সেটা আপনার ব্যাপার, কি বলবেন সেটা আমি বলে দিলাম। ওর স্পিরিটটা হাই রাখুন, মনে জোর দিন, আর পজিটিভ কথা বলুন। ওর শরীরের অবস্থা দেখে পরে ওকে ওষুধের কথাটা বলা হবে। আপনাকে এই ব্যাপারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, আর আমার মনে হয় আপনি এটা পারবেন। আচ্ছা, আমরা ওর সাথে দেখা করতে পারবো না, তাই না? সরি, উনি আসলে জোর করছেন বলেই ওনার হাজবেন্ডকে আমরা অ্যালাউ করছি। আপনারা ওনার সাথে বেডে দেওয়ার পরেই দেখা করতে পারবেন। এক্সকিউজ মি ডক্টর, এক্সকিউজ মি। বলছিলাম, আপনি এক্স্যাক্টলি কি বুঝলেন? মানে আমাদের এখন কি করণীয়? আপনাদের করণীয় পেশেন্টের পাশে থাকা, তাকে পজিটিভ ভাইবস দেওয়া। বাকি মেডিকেলি আমরা যা করার করছি। আমাদের মেডিকেল বোর্ড এখনো অন আছে। আমরা আরও সময় দেব, দেখব, আরও কিছু রিপোর্টস আসবে, তারপরে কিছু বলতে পারবো। স্টে পজিটিভ। আমি আমি একবার রায়ের কাছে যাচ্ছি। আমি জানি তুমি অনেক বড় বোঝা মাথায় নিয়ে আছো। আমি তোমাকে চাপ দেব না, শুধু দায়িত্বটা মনে করিয়ে দিতে চাই। দেখো, রাই বাচ্চাটার ব্যাপারে কিছু জানে না, স্রোতের ব্যাপারেও কিছু জানে না। ও তোমার কাছে জোর চাইছে, আমি চাই তুমি সেই জোরটা ওকে দাও। আর এদিকে রায়ের মা এবং বৌদি, ওনাদের আমরা দেখে নিচ্ছি, তুমি টেনশন করো না এই নিয়ে। তোমার চোখে তো শুধু ভয় দেখছি, আমি ভয় দেখছি, আশঙ্কা দেখছি, বারবার মৃত্যুই ফিরে ফিরে আসছে। আমি যার সাথে রোজ সারাদিনের নানান সময়ে কথা বলি, আমি তাকে শেষ করে দিতে পারবো না। স্যার, উনি ঘুমিয়ে পড়েছেন, এবার ওনাকে ঘুমাতে দিন। প্লিজ ডাকবেন না, ডক্টর সুভদ্রা বলে গেছে ওনাকে এখন ঘুম থেকে না তুলতে। আমি কি তাহলে পরে আসবো? না, আপনি বসতে পারেন, শুধু ওনাকে না তুললেই হবে। আপনি যদি একটু বসেন তাহলে আমি ডিনারটা করে আসতে পারি। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার। উনি জেগে গেলে বেলটা বাজিয়ে দেবেন। খুব দুষ্টু হয়েছো না তুমি? বাবার মতো দুষ্টু হয়েছো, তাই তো? বাইরে এসো আগে, তারপর দেখো কিরকম বকা দেবো তোমাকে। বাবাকে যেরকম বকে দিই সেরকম করে বকে দেবো। বাহ, দারুণ। আমার বিরুদ্ধে কনস্পিরেসি। জুনিয়র আসার আগে আমার নামে সাজিশ নালিশ করা হচ্ছে। গুড গুড, ভালো। এই দিনটাও দেখা বাকি ছিল। এই শোন জুনিয়র, তুমি কিন্তু আমার কথা শুনবে, মনে থাকে জানো। তুমি আর আমি সেম টিম। জানো, আমি শুধু এইটুকুই চাই, যেন খুব ভালো মানুষ হয়, বড় মনের মানুষ হয়। ও পড়াশোনায় কেমন হবে, ওর ক্যারিয়ারে ও ব্যর্থ হবে না সফল হবে আমি জানি না, জানার দরকারও নেই। শুধু এইটুকুই চাই,
যেন ও খুব ভালো একজন মানুষ হয়, বড় মনের মানুষ, যে সবাইকে ভালোবাসবে, সবার খেয়াল রাখবে, সবাইকে আগলে রাখবে, আর যাকে সবাই ভালোবাসবে। ওকে দেখে কি গর্ব হবে তখন আমার। আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার সন্তান, আর প্রতিনিয়ত ওর কাছ থেকে আমি কিছু না কিছু শিখবো, অনেক কিছু শিখবো। ও অন্যরকম হবে, দেখো অনির্বাণ, একেবারে অন্যরকম। সবই ঠিক আছে, একটা ভুল আছে, একটা ছোট্ট ভুল আছে। কি ভুল? গৌরবে বহু বচন হয়, আমি নয়, আমরা হবে। আমরা দুজন মিলে ওকে জন্ম দিয়েছি, ও আমাদের দুজনের গর্ব হবে। ও বড় হয়ে দেশের লোকের বাহবা কুড়োবে, আর আমরা তখন রোম্যান্স করব। শোনো, কয়েকটা জিনিস আমি ঠিক করে ফেলেছি, বুঝেছো? যেমন সবার আগে ও বড় হলে কিন্তু আমাদের দুজনকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কেন এ ধরনের প্রস্তাব কেন? পুরোটা তো শুনবে। আমি বলতে চাইছি, আমি এ ঘরে শোবো আর তুমি অন্য কোনো ঘরে শোবো। কেন কেন আমি এখানে থাকবো না কেন? কেন আবার? ও টট্টর টট্টর করে কথা বলা শিখবে, যা দেখবে তাই বলবে, আর তুমি ওর সামনে যা নয় তা শুরু করে দেবে। আমি খুব ভালো করে জানি তোমাকে, আমি জানি অনির্বাণ, কোনো কন্ট্রোল নেই তোমার নিজের প্রতি। বাচ্চাটা থাকবে তখন, আর ও সবাইকে গিয়ে বলে বেড়াবে, আমার বাবা এই করলো, আমার বাবা সেই করলো। বাবা, ভাবতেই লজ্জা লাগছে। এই ব্যাপার, বেশ, তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতে হচ্ছে। কি আইডিয়া? ডাবল রোম্যান্স। কিভাবে? আরে বাবা, আমি পাশের ঘর থেকে তোমায় ফোন করব, তুমি ফোন কানে নিয়ে লুকিয়ে পা টিপে টিপে জুনিয়রের চোখের আড়ালে আস্তে আস্তে আমার ঘরে চলে আসবে, রাধার মতো। ননদিনীকে লুকিয়ে আমার কাছে, তোমার কৃষ্ণের কাছে অভিসারে আসবে। আমি তো এখন থেকে ভীষণ এক্সাইটেড, ব্যাপারটা না পুরো জমে যাবে, বুঝলে? সরি গো, সেসব কিছুই হচ্ছে না। কেন? কারণ ও বড় হলে ওর সমস্ত সময়টা আমার, আমার সমস্ত সময়টা ওর। বাহ, তাই না? তবে রে, তাহলে তো জুনিয়রের সামনেই তোমাকে আদর করবো আমি। অনির্বাণ, রাই, আমাদের সব স্বপ্ন, সব গল্প, সব কি শেষ হয়ে যাবে?